আচ্ছা, প্রচুর 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 প্রশ্ন আসছে রন আর প্রীতির প্রেম ভালোবাসা নিয়ে। আমার মনেও আমার সাদা মনে কাদা নেই, প্রচুর প্রশ্ন। ওরা একে অপরকে প্রচণ্ড ভালোবেসেছিল। এখন সমস্ত ভালোবাসাগুলি দেখছি আমি এই প্রেম চলে যায় হ্যাঁ পয়সা, হ্যাঁ প্রেমের সাথে চলে যায় পয়সা। দেবলীনার ক্ষেত্রে দেখেছি ওই গিফট 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 মানে টাকার কথা। প্রেম আর পয়সা কো রিলেটেড। এখানে যেই রন জানতো প্রীতির জীবনে কি হয়েছে না হয়েছে, যে রন বলেছিল ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে, সেই রন কিন্তু আজকে বলতে ছাড়লো না তো পুরোনোটার মতো করবো নাকি। মানে পুরনো ছেলেটা, মানে ওর নাম শুভ, শুভ যা যা বলছিল যা যা করছিল, হ্যাঁ কারণ ও এখনও ওর প্রোফাইলে প্রীতির সাথেই মুখ লাগিয়ে, মানে যেটা ওর ছিল প্রথমের আইকনটা চেঞ্জ করেনি। প্রীতি রনের বউ হয়ে যাওয়ার পরও যেহেতু তার ক্যামেরাতে তোলা, মানে সেখানে সে কখনো স্ট্রাইক দিতে পারবে না, তাই প্রীতির সাথে করা যতগুলি ভিডিও ছিল, যতগুলি ফেস ছিল, পুরোটা কিন্তু এখন পর্যন্ত রেখে দিয়েছে। মানে রনের মতো একটা ছেলে প্রীতির পাশে থেকেও কিন্তু শুভজিতের ওই চ্যানেলটা কিছু করতে পারেনি কারণ ওর ক্যামেরা দিয়ে করেছে, সেখানে স্ট্রাইক দেওয়া যায় না, ভিডিওগুলি ওর কাছে তোলা পারবে না। আর স্ট্রাইক দিয়ে লাভ নেই, কারণ এই ভিডিওগুলি থাকলে হয়তো আরও অন্য চ্যানেল খুলে সেই ভিডিওগুলি আবার ছাড়বে, এতে রোস্টিং আরও বেশি হবে, তার জন্য কিছু করেনি। আজকে কিন্তু রন সেই খোঁটাটা দিতে ছাড়লো না। ভালোবেসেছিল সব কিছু জেনে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই খোঁটাটা কেন? এখন তোমরা বলবে না আঘাত পেয়েছে তার জন্য খোঁটা। আশ্চর্য, ওদের প্রেমটা কত মধুর না? একটুখানি আঘাত পেলেই সমস্ত মিষ্টি মধুর তু মেরি লুলা মে তেরি লালু, এসব যে বেবি জানু জান, এসব যে প্রেম থাকে, হ্যাঁ মিষ্টি করে হেসে যে এত গিফটের পাহাড় দেওয়া হয়, এ কাচের শিশির থেকেও ভঙ্গুর হয় ওদের প্রেমটা। ঠুমকো লাগলেই কিন্তু একে অপরের নামে বলতে চলে আসে সোশ্যাল মিডিয়াতে। তার ভেবে দেখো, সবচেয়ে বড় আসলে কথাটা উঠে আসে, এটা হচ্ছে পয়সা। প্রীতিও কিন্তু প্রথম দিন বাবা মার জন্য কিছু করতে পারিনি, আমার কোনো টাকা নেই, এতদিন ধরে মানে মাত্র 1 বছর ধরে যে রোজগারটা আমি করেছি সেটা আমি ব্যবহার করতে পারছি, মানে আগের রোজগারগুলি ও ব্যবহার করতে পারিনি মা বাবার খাওয়া খরচটা দেওয়া ছাড়া। হুম তো প্রথম কোথায় চলে আসে পয়সা। মানে প্রেম ইজ রিলেটেড উইথ পয়সা। মানি হ্যাঁ তো হানি হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওদের মানির জন্যই ওরা হানি হানি করে। মানি না থাকলে হানি না, এটা সবাই যখন ও প্রীতি রনকে গ্রহণ করেছিল, বা প্রীতি যখন রনের গার্লফ্রেন্ড হয়েছিল, সবাই বলেছিল, সবচেয়ে আগে শুভ বলেছিল শুধুমাত্র টাকার দিকে, আজকে আমার টাকা নেই দেখে আমাকে ছেড়ে তুমি ওর কাছে চলে গেলে, যেদিন তুমি ওকে ছেড়ে চলে যাবে সেদিন সেও বুঝতে পারবে। মানে গুড বেটার বেস্ট, আমার থেকে রন বেটার, রনের কাছে রনের থেকে আবার কাউকে ভালো পাবে, চলে যাবে। এটা শুভ একটা ঘা খাওয়া প্রেমিক, ছ্যাঁকা খাওয়া বেকা ছেলে বলতেই পারে, কিন্তু কি করে আজকে রন ওই কথাটা বললো? প্রীতির একটা ভীষণ ইমোশনালের জায়গা বা একটা কষ্টের জায়গা, প্রথম জীবনের কাহিনীগুলি স্বাভাবিক, ও যা যা করেছে এটা নিশ্চয়ই খুব ভালো কাজ করে, তো আর ওর ফেস ভ্যালু বা কোনো কিছু ওঠেনি। হ্যাঁ, ওর মধ্যে প্রচুর ট্যালেন্ট ছিল, দেখতে প্রচণ্ড সুন্দরী, ভালো দেখতে, ভীষণ ভালো, ভালো নাচ জানে, কথাবার্তার আর্ট, বোঝাই যায় না যে এরকম একটা পরিবেশ থেকে উঠে এসেছে যেখানে ওর মা এতটাই সহজ সরল যে চশমার পাওয়ার পর্যন্ত লাগে না, বাবার চশমা পরেই না একটু ভালো দেখতে পারে, ডাটা বাঙ্গার চশমা নিয়ে চলে আসতে পারে। দুজন মাই, আমি রনের মাও দেখেছি প্রচণ্ড সহজ সরল, প্রীতির মাও প্রচণ্ড সহজ সরল, দুজনের মাই প্রচণ্ড সহজ সরল। সেখানে দাঁড়িয়ে প্রীতি এত আপডেট, এবং এত আপডেট প্লাস এত স্মার্ট প্লাস এতটাই এত কিছু বুঝে, সেখানে সেরকম রনও, কিন্তু রন তো ছেলে অনেক সময় 4-5টা বেশি ঘুরে বেরিয়ে দেখে। তো প্রীতি তো কখনোই খুব একটা নিজের বাড়ির বাইরে, মানে বিয়ের আগেও এলাকার বাইরে যায় নাই, বিয়ের পরও রন ছাড়া কোথাও ওকে যেতে দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে, বিয়ের আগে সবখানি রন দিয়ে আসতো, রন নিয়ে আসতো, বা রন জানতো যেখানে গেছে, সবটাই ওরকম ছিল। এখন সে অনেক সাথে যাচ্ছে, ঘুরছে, বা যদিও দূর কোথাও গেলে দিদি বা দাদা ভাই এদেরকে ছাড়া ও যায় না। ও একটা নিজের মাঝে একটা সার্কেল দিয়ে রেখেছে, ওর খুব ক্লোজ ফ্রেন্ড আরুষি, ওদের সাথে তো যেতেই পারে। ওর খুব ক্লোজ লোক না থাকলে তার বাইরে কিন্তু স্টেপ এখনো দেয়নি, নিজেকে আরও গ্রুম করছে। ও জানে ওর ভেতরে অনেক প্রতিভা আছে, দারুণ নাচে, দারুণ এক্সপ্রেশন, সফট স্পোকেন, কথাবার্তা বলার ভঙ্গি খুব ভালো। আচ্ছা, এবার অনেকেই বলছে চ্যানেলটা ছিল রনের, কিন্তু ওই ব্লগগুলি যে করতো সেই ফেসটা ছিল প্রীতির। আর প্রীতির, তাহলে প্রীতির ফেস যার
টাকাটা, তার মানে প্রীতির দ্বারা করা সেই চ্যানেলটা দিয়েই টাকাগুলি অর্জন করেছে রন। তো সেখানে বলবো সেই যেই টাকাটা অর্জন করেছে তার পুরো টাকাটাই কি গয়নাগাটি করে দিয়েছে? বাবা মার খাওয়ার খরচ বাবদ টাকা, প্লাস প্রীতি কিন্তু রোজ দিন ব্লগ করতো না। প্রীতি রোজ কখনোই কোনো কিছু রোজ করেনি, 3 দিন 4 দিন এখনও করে না, এখন তাও একটু ঘন ঘন করে, তখন আরও ধীরে ধীরে 7 দিন 5 দিন পর পর ব্লগ করতো। রেগুলার ব্লগার কখনই ছিল না, কারণ ঘুরতে ঘুরতে গেলে ব্লগ করতো, নর্মাল রান্নাবাটি খাওয়া কখনই করেনি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, যত টাকা প্রীতি রোজগার করেছে রনের বাড়ি থাকাকালীন, পুরো টাকাটাই কি রন দিয়ে দিয়েছে? রন, তোমার কাছ থেকে আমরা কিন্তু অ্যাকাউন্ট নামা চাই, কত টাকা প্রীতি রোজগার করেছে, কত টাকা তুমি খরচ করেছো, পুরোপুরি হিসাব চাই। হ্যাঁ, কারণ যখন তোমাকে নিয়ে কোনো কথা বলেছি তখন কিন্তু লোককে ছাড়িনি, এবং তাহলে আমরা কি করে বুঝবো কে সত্যি কে মিথ্যা? কারণ আমার তোমার দুজনকেই ভালো লাগে। প্রীতি ভীষণ সফট স্পোকেন, বেশ একটা মানে একটা সফিস্টিকেশন নিয়ে চলাফেরা করে, মানে ওরকম বাড়ি থাকা সত্য, ওরকম পরিবেশ থেকে বড় হওয়া সত্য, তেমন কিছু একটা পরিবেশ না পাওয়া সত্য কিন্তু নিজেকে ও লেভেলটা অনেকটা উঁচুতে ধরে রেখেছে। কথাবার্তা, চালচলন, একটা মাধুর্য আছে, একটা আলাদা সফিস্টিকেটেড একটা ব্যাপারটা যেটা বলে সেটা একদম ইনবর্ন ওর মাঝে, ইনেট কোয়ালিটি বলতে পারি, ইনবর্নতা আছে, যেখানে ওর মা দিদি সবাই অন্যরকম, কিন্তু ও একটা আলাদা ইসে। তবে সেটা ওর বড় কথা। তারপরে এটাও বলবো, যেখানে এতটা তুমি টাকা মানে ভালোবাসা তুমি দিয়েছিলে, সেখানে পয়সার কথাটা কোথা থেকে আসলো? মানে ভালোবাসাটা সরে গেলেই পয়সাটা বেরিয়ে আসে, আর পয়সাটা দেখলেই ভালোবাসাটা আসে। তোমাদের কাছে ভালোবাসার আরেক নাম পয়সা হওয়া উচিত। কারণ ঠাস করে সরে যেতেই প্রীতি তোমার জীবন থেকে, তুমি কিন্তু ওর নেক্সটকে নিয়ে আসলে, ঠিক আছে? আর প্রীতিও প্রথম কথায় টাকা, আমি এখন একা, নাই আমার কাছে টাকা। হ্যাঁ, একা আর টাকা, প্রেম আর পয়সা, ভালোবাসার আরেক পৃষ্ঠা নাম হচ্ছে মানি, হানি আর মানি, মানে এরকম অবস্থা। তবে তারপরও বলবো, রন, তোমার ইনকাম যদি সবাই বলছে, কারণ আমাদেরও এই প্রশ্নের উত্তরগুলি চাই, কারণ আমাদেরকেও প্রশ্নের উত্তরগুলি দিতে লাগে সমাজের কাছে। সত্যি কি সব টাকা প্রীতির ছিল, যে টাকাগুলি দিয়ে তুমি আইফোন, দোতলা বাড়ি, গাড়ি কার টাকায় করেছো? দিদির জমি কিন্তু তুমি টাকা দিয়েছো, তুমি বলছো তুমি দিয়েছো টাকা, না প্রীতির অর্জিত টাকা দিয়েছো? কোন টাকাটা দিয়েছো? কেন তুমি পুরো হিসাব দিলে না? হিসাব দেবো করেও কেন ছেড়ে দিলে? এইবার আসছি, তুমি থ্রেট ইনডাইরেক্টলি করছো, রোস্টিং চ্যানেলরা ধরলে তোমাকে আর ছাড়বে না। কোন রোস্টিং চ্যানেল? কি বস ভালো তো, সেই রকম কোনো রোস্টের কথা বলছো, যে কিনা তোমার এবং প্রীতির দুজনেরই কাছের, যদিও সে প্রীতিকে লাইক করে না, কারণ একটা কথা একটা ভিডিওতে দেখলাম সে নাকি প্রীতিকে অপয়া বলেছে। তাহলে কি ধরে নেব কি বস ভালো তো দেখে একটা ভালো রকমের ভিডিও আসবে? কারণ সে কিন্তু তখন তোমাদের সময় তোমাদের পারিবারিক ব্যাপার নিয়ে কোনো রকম রোস্ট করেনি, কিন্তু তোমার জন্মদিনে তোমাকে একটা বটি দা গিফট করে, তোমাকে বটি গিফট করে ফেমাস করে দিয়েছিল। কোনো ব্যাপার না, রোস্টিং চ্যানেল তোমাদের আজকের ভিডিওটা দেখার পর, তোমার বিশেষ করে প্রীতির ব্যাপারটা অল্প একটু দেখেছে হয়তো সবাই, আজকের ভিডিওটা দেখার পর ওরা সবাই বুঝে গেছে তোমাদের দুজনের মাঝে সম্পর্কটা কতটা ফোকটে ভরা। দুজনের মাঝে সম্পর্ক কিছুটা নেই, কিছুই নেই। যদি আমরা বুঝতে পারি, রোস্টিং চ্যানেলরাও কিন্তু বুঝে গেছে, সেখানে আর ধামাচাপা দেওয়ার মতো কিছু না। কিন্তু তারপরও বলবো, প্রত্যেকের প্রশ্ন তুমি তোমার হাতে দেখলাম, তখনও ওইটা ধরা ছিল। তো এই ধোঁয়াবন্দির জন্যই কি তুমি ছেড়ে চলে গেছো? তোমাদের দুজনের মাঝে ঝগড়া হওয়ার পেছনে কারণটা কি? কেন তোমরা ঝগড়া করেছো? তোমার বোতলবন্দি ধোঁয়াবন্দি হওয়ার জন্য ঝগড়া, নাকি প্রীতির সব টাকা পয়সা তুমি নিয়ে চলে গেছো দেখে ঝগড়া? কোনটার জন্য ঝগড়া? ব্যালেন্স শিট দেখতে চাই, হিসেব চাই। রোস্টাররা কি করবে আর না করবে? রোস্টাররা তো পুরনো ভিডিও, পুরনো টিকটক থেকে ধরে ধরে তুলে নিয়ে আসবে ওই ভিডিওগুলি, যেগুলি কিনা এখন হয়তো অনেকটা খোঁজাখুঁজি না করলে পাওয়া যাবে না। আর হয়তো শুভজিতের সাথে কেউ দেখা করলে, শুভজিতের সাথে কেউ নক করলে, শুভজিৎকে টক টক টক, শুভজিতের কাছে হয়তো ওই ভিডিওগুলি এখনও আছে কিছুটা। আর যদি তোমার থেকে সাপোর্ট পায়, তাহলে শুভজিৎও হয়তো সেই ভিডিওগুলি কাউকে দিয়ে দিতে পারে, সেটা ওর পার্সোনাল ব্যাপার, দেবে দেবে না। কিন্তু ওর এত বড় একটা দুর্বল জায়গাতে কিন্তু তুমিও আজকে নক 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 করে দিলে, ঠাস করে কিন্তু বলে দিলে। এই যে বললাম, মেয়েরা যখন এই দ্বিতীয় বা তৃতীয় প্রেমে বা দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে আবদ্ধ হয়, সারা জীবন ওদের কিন্তু সে কথাটা শুনতে লাগবে। তোমারও তো ছিল
कोई एक्स थे, कैसे तुम एक्स को छोड़कर वाई के पास आ गए। এই এক্স ব্যাপারটা না সারা জীবনে ওয়াই জেড আসলে পরও যায় না, ওই এক্সকে নিয়ে কাদা ছোড়াছড়ি চলতেই থাকে। তো এইবার যাকে তুমি তার এক্স আছে জেনে, তার অতীত জেনে গ্রহণ করেছিলে, আজকে তুমি তার সেই অতীতের দিকে উংলি কেন করছো? কেন তার অতীতের দিকে আঙ্গুল দেখাচ্ছ? ভুলে গেলে তুমি সব জেনে শুনেই তোকে গ্রহণ করেছিলে, নাকি তুমিও চেয়েছিলে সেই ফেস ভ্যালুটা কাজে লাগাতে? তোমার কাছে প্রচুর প্রশ্ন। একটা ভিডিও করে তুমি এরপর বলবে না আমি বাড়ির কেচ্ছা সোশ্যাল মিডিয়ামে আনতে চাই না, তাই চুপ করে গেছি। না রন, সেটা হয় না। যখন কেচ্ছা নামাবে বলে নেমেছই, যখন নামিয়েছই, তাহলে অর্ধেক না নামিয়ে ভালো করে পুরোটা নামাও। প্রীতি অনেকটাই বলেছে এবং ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে টাকা পয়সা সব তুমি নিয়ে চলে গেছো। এবার তুমি প্রমাণ দাও যে তুমি কত টাকা ওর অ্যাকাউন্ট থেকে, তোমার অ্যাকাউন্ট হলেও থোবরা যার ভিউজ তার। তবে কি বোতলবন্দি ধোয়াবন্দি রনের ছিল টাকাগুলি, রেভিনিউগুলির মালিককে? কত টাকা তুমি ওর কাছ থেকে নিয়েছো, কত টাকা তুমি তোমার নিজের পকেট থেকে দিয়েছো? দেখতে চাই, জানতে চাই। কথা অর্ধেক বললে হবে না, অর্ধেক কথা বলে হোমস্টে দেখালে হবে না। তুমি পাহাড়ে কেন গেছো? পুজোতে তুমি এসেছিলে, কোথায় চলে গেছিল প্রীতি? কেন পুজো তোমাদের মধ্যে পুজো থেকেই ছাড়াছাড়ি হলো? প্রীতি তো বলেছিল যখন তুমি চলে আসছিলে ওখান থেকে প্রীতিকে তুমি পাহাড়ে নিয়ে আসবে। তাহলে কি এমন হলো যে তুমি প্রীতিকে আর পাহাড়ে নিয়ে আসনি? কি করে তুমি ভুলে গেলে তোমার হাত একজন ধরেছিল? প্রীতি কিন্তু তার বিয়েটাকে ভুল বলেছে, বাড়ির সবাই না করেছিল, বাড়ির সমস্ত লোকের কথা অমান্য করে তোমার হাত ধরেছিল। সেই হাতটা কি পিচ্ছল হাত ছিল? সেই হাতটা মাত্র 3 বছরই সেই হাতটা এত দূরে চলে গেল কেন? শহর থেকে দূরে। হ্যাঁ, আমার মন মানে না শহরে, তাই তো এলাম পাহাড়ে। কেন চলে গেলে? পাহাড়ে যাওয়ার সময় তুমি তোমার একান্ত আপন ব্যক্তিটি, যে যাকে ছাড়া তুমি কিছু বোঝো না আর তোমাকে ছাড়া যে কিছু বোঝে না, তাকে ছেড়ে কেন চলে এসেছিলে? এই প্রশ্নগুলি উত্তর না দিলে তো হবে না ভাই। তুমি অর্ধেক কথা বললে, অর্ধেক কথা তোমরা প্রীতি কখনো বললো, কখনো তোমার শালি তোমাকে ঠুকলো, তুমি চলে আসলে, এটা তো হবে না। পুরো কথাটার জবাবটা দিতে লাগবে। আর কত টাকা তুমি তোমার পকেট থেকে দিয়েছো, কত টাকা প্রীতির তুমি উড়িয়েছো, খরচ করেছো? গয়নাগুলি যেগুলি কিনে দিয়েছিলে, সেই গয়নাগুলি কোথায়? সমস্ত গয়না কার? এই গয়নাগুলি অনেক অনেক লাখ টাকার, সেই গয়নাগুলি কোথায় আছে? সবটাই কি মেকি ছিল? এত গয়না কোথায় গেল? এই প্রশ্নগুলির উত্তর দিয়ে তুমি একটা ভিডিও করবে। তুমি এখন বলবে আমি কারোর কোনো কথার উত্তর দিতে বাধিত নই। বাধ্য, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন তোমরা সমস্ত ঝগড়া ঝাঁটি ঘরের কথা নিয়ে এসো, তারপর ইচ্ছা মতো অর্ধেক কথা বলে বাকি কথা ঢুক গিলে ফেললে, ধরে নাও আমি খারাপ, ধরে নাও ও খারাপ, কেউ না কেউ খারাপ, এটা হয় না। সত্যটা যখন বলবে অর্ধেক কাশি দিয়ে বলবে না, পুরো কাশি দিয়েই বলার চেষ্টা করবে যে এতটুকুন সত্য আছে, এতটুকুন মিথ্যা আছে। অর্ধেক সত্যটা বললে ঠিক লাগে না, আধা সত্য অনেক ডেঞ্জারাস হয়। তুমি পুরোটা বলো যে কত টাকা তুমি এনেছো, কত টাকা প্রীতির ছিল, কত টাকা তোমার ছিল, কত টাকা প্রীতির তুমি খরচ করেছো, প্রীতি 3 বছর কত টাকা রোজগার করেছে, তার বিনিময়ে তুমি কত টাকা তার বাবা মাকে দিয়েছো, কত টাকা তুমি এই যে গাড়ি আইফোন এত কিছু কিনেছো, সব কার টাকাতে কিনেছো, কিভাবে কিনেছো? উত্তর চাই, উত্তর দাও। আশা করছি প্রত্যেকটা উত্তর ক্লিয়ার দেবে। অর্ধেক কেসে ঢুক গিলে জল খেয়ে নিলে হবে না, রোস্টারের হাতে নিজের প্রেমিকা কাম স্ত্রীকে ছেড়ে দিলে হবে না। যাকে একদিন ভালোবেসেছিলে, মানলাম তাকে তুমি ছোট করো না, কিন্তু সত্যটা বলো। নিজেকে ছোটও করো না, ওকেও ছোট করো না। এখন তুমি কতটুকুন ওর টাকা পয়সা সব এটা খেয়ে উড়িয়েছো, ওটা করে উড়িয়েছো, এটা অনেকেই বলছে তুমি নাকি সব করে টোরে উড়িয়ে ফেলেছো প্রচুর টাকা। হ্যাঁ, তো দেখা যাক কত টাকা উড়িয়েছো, সেটা তুমি উত্তর তোমাকে দিতে লাগবে। উত্তর দিলে না, ঠাস করে বসে রইলে, একটা ভিডিও ছেড়ে ঢুক গিললে, হোঁচট খেলে, সেরকম ভিডিও করলে তো হবে না। পুরো ভিডিওটা বলে দাও। তোমাদের কাছে পয়সার আরেক নামেই ভালোবাসা, ভালোবাসার আরেক নামে পয়সা। সোনা দানা গয়না গাড়ি যতক্ষণ দিতে পারবে একে অপরকে, অতক্ষণ তোমরা হানি মানি ডাব্বি ডাব্বা ডুব্বা ডুব্বা বলবে। আর যেই সোনা গয়না টাকা দুয়া দেওয়া শেষ, সব কিছু ফিনিশ, তাই না? এখন আসলটা বলো, শুনতে চাই, জবাব দাও। ইচ্ছা মতো বললে না, ইচ্ছা মতো এসে আঙ্গুল করে আমাদের নিয়ে ভিডিও করলে, এই করব সেই করব। মনে পড়ে সেই মেয়েটার যার চোখের জল ফেলেছিলে, লিগেল নোটিশ পাঠিয়েছিলে? দেখো আজকে নিজেদের ঘরের ক্যাচ্ছা তোমরা বাইরে আনবে না বলেছিলে, কিন্তু এখন দেখো,
এখন দেখো নিজেদের ঘরের কেচ্চা, ভাইয়ের সাথে বোনের ঝগড়া, মার সাথে ছেলের মিল নেই, সমস্ত ঘরের কেচ্চা কিন্তু ইতিহাস কথা বলে। সময়কে সময় দাও, সময় বড় কঠিন জিনিস। সময়কে সময় দিয়েছিল সেই মেয়েটা। 2022-এ বলেছিলে তোমাদের কোনো ঘরের কথা যেন কখনোই তোমরা ঘরের বাইরে না আনো। প্রীতি তখন বলেছিল আমি কি কখনো ঘরের সমস্ত কথা বিক্রি করি না, খালি ঘোরাফেরা বেড়ানো ওই ব্লগগুলি দেখাই। আজকে দেখো এমন দিনে দাঁড়িয়ে গেল যেন কখনোই কোনো কিছু গর্ব করে বলা উচিত না। আজকে এমন জায়গায় দাঁড়িয়ে পড়লে যেখানে ঘরের কেচ্ছা বিক্রি করা ছাড়া, ঘরের কথা বলা ছাড়া আর কোনো উপায়, আর কোনো রাস্তা কোনোটাই তোমাদের নেই। এটাই হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, নড়ে কিনা জানতে চাই রন। অর্ধেক কথা বলে করলে হবে না, তুমি পুরোটা বলবে, আমরা শুনবো, তারপর আমরা ভিডিও করব, ঠিক আছে? আর সেই ভিডিও নিয়ে আমরা কাউকে থ্রেট করতে এসো না। আমাদের মতো লোকদেরকে থ্রেট করতে পারো, রোস্টার যারা আছে, যারা রোস্টিং যখন করবে তাদেরকে কিন্তু মেনে নিতে লাগে। কদিন আগে তোমার দিদিকেও প্রচুর 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 রোস্ট করেছিল, কারণ দিদি তোমার শাশুড়ির মাকে বিক্রি করছিল, কেউ ছেড়ে দেয়নি। তখন তুমি হয়তো খুশি হয়েছো দূরে বসে, বা 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 ভালো করেছিস, ভালো করেছিস, আমার দিদিকে রোস্ট করেছিস। এইবার হয়তো তোমাদের পালা। তাই অবাক লাগলো যখন তুমি প্রীতির এই দুর্বল জায়গাটাতে আঘাত করলে টাকা পয়সার জায়গাটাতে। তাও কিন্তু হিসাব দেব বললে হাঁ করে বসে নিলাম, হয়তো হিসাব দেব। পুরো 3 বছর কত টাকা রোজগার করেছে, কত টাকা খরচ করেছো, কত টাকা তোমার কাছে আছে, এবং সোনা দানা গয়না পারপাস কত টাকা গেছে, সেই সোনা দানা গয়নাগুলি কে নিয়ে গেছে, পুরোটা হিসাব করে বলে দাও। তাহলে তুমিও তোমার থেকে ছেড়ে ফেলতে পারবে তোমার গায়ে লাগানো এলিগেশনগুলি। সমস্ত ভিউয়ার্সরা যারা আহ আউজ বলছে, কারণটা একটাই, একটা মেয়ে হেরে গেছে ভালোবেসে, একটা মেয়ে হেরে গেছে সারাদিন কাজ করার পরও তার আর্ন করা, তার রোজগার করা সমস্ত টাকা সে তার স্বামীর পায়ে দিয়ে দিয়েছে। 2026-এ এসে পতি পরমেশ্বর ভেবে 3-3টা বছরের সমস্ত রোজগার পাতি সব কিছু সে তার স্বামীকে দিয়েছে, আর স্বামী সেটা হতচ্ছাড়াগিরি করে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। কারণ কি করেছে কোনো হিসাব নেই। তাই তো বললাম হিসাব দাও, হিসাব আমরা চাইবো, হিসাবটা নিয়ে আমরা কথা বলতে চাই। এইটুকুনি, সুখে থেকো, ভালো থেকো। অনেকেই বলছে দিদি যা কিছু হোক রন আর প্রীতি মিল হয়ে যাক। আমিও চাই রন আর প্রীতি মিল হয়ে যাক, কন্ট্রোভার্সি 1-2 দিনের জন্য চলুক, তারপর না হয় সবাই সবার ঘরে ফিরে যাও। পাখিরা যখন কি ভুলে পাখি ঘরে আসে, সেই পাখিটাকে ভোলা বলা হয় না, ঘরে নিয়ে না, ভুলে গেছে এই প্রভাবটা। তো সেই রকমভাবে যদি সব কিছু ভুলে ওরা এক হয়ে যায়, আমার থেকে খুশি কেউ বেশি হবে না, কারণ আমি দুজনকেই সমানভাবে ভালোবাসি। প্রীতির কষ্টটা দেখলে যখন কষ্ট মানতে পারবো না, তেমনি রনের কষ্টটাও কষ্ট মানতে পারবো না। তাই সব কিছু ভুলে দুজন এক হয়ে যাক, কিন্তু এক হয়ে যাওয়ার আগে উত্তর দিয়ে যাক কত টাকা প্রীতির ছিল, কত টাকা তুমি খরচ করেছো, আর কত টাকা রইল, প্লাস মাইনাস, আর নিচের হিসাবটা কতটুকুন রয়ে গেল, চাই সেটাই। বাই।